ভয়াবহ এক অভিযোগ করা হলো এবার জুলাই শহীদদের পরিবারের পক্ষ থেকে। তারা অভিযোগ করলেন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে যে সমন্বয়করা জুলাই শহীদ এবং শহীদ পরিবারকে বিক্রি করে কোটি কোটি টাকার মালিক হয়েছে, এটাকে নিয়ে তারা ব্যবসা করেছে এবং এর জন্য সরকারের কিছু উপদেষ্টা এবং সরকারকেও তারা দায়ী করার চেষ্টা করলেন। সমন্বয়করা কি সত্যিই সেটা করেছে, জুলাইকে বিক্রি করে কোটি কোটি টাকার মালিক হয়েছে? আমরা অনেক সমন্বয়ককেই এবার নির্বাচন করতে দেখছি, তাদের হলফনামায় লক্ষ লক্ষ টাকার তাদের মালিক হতে দেখছি, হলফনামায় তারা সেই মালিকানার কথা প্রকাশ করছেন। প্রশ্ন উঠছে যে এত টাকার উৎস থেকে আসলো। কেউ সদ্য অনার্স শেষ করেছেন, কেউ এখনও লেখাপড়া শেষ করেননি। এই মানে কোনো কাজ নেই, সদ্য লেখাপড়া শেষ করা তরুণদের কিভাবে লক্ষ কোটি টাকা আসলো, এই প্রসঙ্গগুলো যখন আলোচনা হচ্ছিল তখন এই শহীদ পরিবারগুলোর সংবাদ সম্মেলন এটা একটা নতুন মাত্রা যোগ করলো নির্বাচনের আগে। কি বলতে চাইলেন তারা, কেন এই অভিযোগ তারা করছেন, স্পেসিফিক কি কি কথা বলছেন তারা, চলুন একটু জেনে দেখি। বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম অর্থাৎ প্রধান বাংলা গণমাধ্যমই বলা যায় প্রথম আলো এই তথ্যটা তুলে এনেছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জুলাই শহীদ পরিবার, জুলাই যোদ্ধা, এই ব্যাপারগুলোকে বিক্রি করে সমন্বয়করা কোটিপতি হয়েছেন, এই ভয়াবহ অভিযোগটা বারবারই শুনেছিলাম, কিন্তু এবার জুলাই শহীদের পরিবার থেকে অভিযোগটা করা হলো। প্রথম আলোর শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে জুলাই শহীদের পরিবারকে বিক্রি করে সমন্বয়করা আজ কোটি টাকার মালিক, অভিযোগ জুলাই শহীদের বাবার। সেখানে বলা হচ্ছে এক সংবাদ সম্মেলনে এসে জুলাই অভ্যুত্থানের নেতাদের থেকে শুরু করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জুলাই শহীদ পরিবারের সদস্যরা। এক শহীদের বাবা অভিযোগ করেছেন শহীদ পরিবারকে বিক্রি করে কোটি টাকার মালিক হয়েছেন ছাত্র সমন্বয়কেরা, আর অন্তর্বর্তী সরকারের বিচারের নামে ঘুমপাড়ানি গল্প চলছে, এটাও তিনি বলেছেন। শনিবার ঢাকার জাতীয় প্রেস ক্লাবে মাওলানা আকরাম খাঁ হলে সংবাদ সম্মেলনে জুলাই 24 শহীদ পরিবার সোসাইটি এই সংবাদ সম্মেলন করে। শতাধিক শহীদ পরিবারের সদস্যরা এতে অংশ নেন, বিপুল সংখ্যক সদস্য এতে অংশ নিয়েছেন। জুলাই 24-এর শহীদদের হত্যাকাণ্ডের বিচারে সরকারের অনীহা ও আসামিদের গ্রেপ্তার না করার প্রতিবাদে এবং শহীদ পরিবারের ন্যায্য অধিকারের দাবিতে ডাকা এই সংবাদ সম্মেলনে 6টি দাবি জানানো হয়। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী আন্দোলনের ডাকে 2024 সালের জুলাইয়ে যে আন্দোলন শুরু হয়েছিল রক্তাক্ত এক পথ পেরিয়ে অভ্যুত্থানের রূপ নেয়, তারপরে শেখ হাসিনার পতন হয়, হাজারো মানুষের আত্মত্যাগে এই অর্জন হয়, এগুলো তারা বলেছেন। সংবাদ সম্মেলনে শহীদ শাহরিয়ার হাসান আলভির বাবা আবুল হাসান তিনি বলেছেন, আজকে আমাদের পুঁজি করে এই ছাত্র সমন্বয়করা শহীদ পরিবারকে বিক্রি করে আজকে হাজারো কোটি টাকার মালিক হয়েছে। ভয়াবহ অভিযোগ। তারা রাজনৈতিক দল করেছে, তারা আজকে ফায়দা লুটে আঙুল ফুলে কলাগাছ হয়েছে। অথচ শহীদ পরিবারের আমাদের ন্যায্য দাবি ছিল আমরা আমাদের সন্তানদের হত্যাকারীর বিচার চাই। জুলাই হত্যাকাণ্ডের বিচার হলে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ উসমান হাদিকে জীবন দিতে হতো না, এমন কথাও তারা বলেছে। সরকার ব্যর্থ, সরকার তারা বলছেন যে তিনি মন্তব্য করেছেন তার প্রধান কারণ হচ্ছে এই সরকারের বিশ্বাসঘাতকতা। সরকার নাকি বিশ্বাসঘাতকতা করেছে, এই সরকার আসামিদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে। অন্তর্বর্তী সরকার জুলাই অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের, জুলাই শহীদ ও আহত ব্যক্তিদের জুলাই যোদ্ধার স্বীকৃতি দিলেও তারা তাতে সন্তুষ্ট নন। বিচার প্রক্রিয়া নিয়ে তারা অসন্তোষ প্রকাশ করেছেন। সংবাদ সম্মেলনে শহীদ সাইমের মা শিউলি আক্তার বলেছেন, 1.5 বছর হয়ে গেছে আমাদের ছেলেরা শহীদ হয়েছে কিন্তু এখনও বিচার পায় নাই। বিচারের কথাগুলোই মূলত তারা বলেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে যে 6টি দাবি জানানো হয়েছে সেগুলো হলো জুলাই শহীদদের হত্যাকাণ্ডের বিচার,
আসামিদের দ্রুত গ্রেপ্তার, শহীদ পরিবারের ও আহত পরিবারের আইনি সুরক্ষা নিশ্চিত করা, আহত ও শহীদ পরিবারের সুচিকিৎসা নিশ্চিত, আহত ও শহীদ যাদের নাম এখনও তালিকাভুক্ত হয়নি তাদের যুক্ত করে গেজেট প্রকাশ, শহীদের প্রায় 250 জন এতিম শিশুর লেখাপড়ার দায়িত্ব সরকারকে বহন করা, জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের দায় মুক্তির আইন প্রণয়ন করা। এরাও দায় মুক্তির আইনের কথা বলছেন, কিন্তু সবচেয়ে ভয়াবহ অভিযোগটা যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে জুলাই এবং জুলাই শহীদদের বিক্রি করে ছাত্র সমন্বয়করা হাজার কোটি টাকার মালিক হয়েছেন। সত্যি কি তাই? দর্শক, আপনার কি মনে হয় এই অভিযোগটা কতটা সত্য বলে আপনি মনে করছেন? হঠাৎ করে এই অভিযোগ নির্বাচনের আগে মুহূর্তে জুলাই যোদ্ধাদের মানে সমন্বয়কদের নির্বাচনের উপরে ব্যাপক প্রভাব ফেলবে কিনা, সেটাও একটা বড় প্রশ্ন। আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।